প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ৪৯তম বিসিএস নিয়ে সবাই ব্যস্ত আছেন মনেই হচ্ছে। তো যাই হোক, এই সময়ে ব্যস্ততা খুবই স্বাভাবিক বিষয়। পরীক্ষার একেবারেই আমরা দ্বারপ্রান্তে চলে এসেছি এবং আপনাদের জন্য অনন্য সাধারণ এবং খুবই বিরল একটি সুযোগ হলো ৪৯তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার হয়ে যাওয়া। এটি শিক্ষা ক্যাডার এবং শিক্ষা ক্যাডারের জন্য এবং ২০০ মার্কসের মাত্র প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মাত্র ১০০ নাম্বারের একটা ভাইভা হবে। ভাইভার পরেই কিন্তু আপনার ক্যাডার হয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হবে এবং এই ধরনের সুযোগ সবাই সবসময় পায় না। সুতরাং আপনাদের জন্য দারুণ একটা ব্যাপার এটা। কী করতে হবে? পড়াশোনাটা অবশ্যই করে ফেলেছেন এতদিনে, নিশ্চয়ই আপনাদের নিজস্ব প্ল্যান স্ট্র্যাটেজি ছিল এবং সেভাবেই পড়েছেন আশা করি। এখন যেটা করতে হবে, শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনাকে কি করবেন, শেষ সময়ে আপনাকে রিভিশনটা খুব চমৎকার করে দিতে হবে। হতাশা থাকবেই, পড়া আরেকটু পড়তে পারলে ভালো হতো, এই ইনকমপ্লিটনেস আপনার কখনোই পূরণ হবে না। সুতরাং এটা নিয়ে পড়ে থাকা যাবে না। আপনাকে যেটা করতে হবে এখন, রিভিশনটা চমৎকার করে দিতে হবে। বাংলা পড়ুন, ইংরেজি পড়ুন, সাধারণ জ্ঞান পড়ুন, সাবজেক্টিভে বিশেষ নজর দিন এবং একটা জিনিস মনে রাখবেন যে স্পেশাল বিসিএস মানেই কিন্তু স্পেশাল এবং এখানে প্রতিযোগিতাও খুব কঠিন এবং এখানে আপনাকে কাটমার্কের উপর ডিপেন্ড করলে হবে না, বরং আপনাকে হায়েস্ট স্কোরার হতে হবে এবং হায়েস্ট স্কোর করতে গিয়ে আপনাকে যে ধরনের পরীক্ষা দেওয়া প্রয়োজন আপনাকে সেটাই করতে হবে। আপনার অবশ্যই টার্গেট থাকতে হবে যে ১৫০ আমি যেন পাই। ১৫০ না পেলেও অন্তত ১৩০+ যদি আপনি পান তাহলে আপনার জন্য সেটা সেফ জোন হবে। তবে এটাও একটা বিষয় যে সাবজেক্টিভ যেহেতু আছে, মানে সাবজেক্ট যেহেতু আছে, অর্থাৎ ইতিহাসের সাথে ইতিহাসের ফাইট হবে, বাংলার সাথে বাংলার ফাইট হবে, ফিজিক্সের সাথে ফিজিক্সের ফাইট হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিবেন এবং পরীক্ষার দিনের প্রস্তুতি এবার খুব সম্ভবত পরীক্ষা ঢাকায় হবে, শুধু ঢাকা সেন্টারে পরীক্ষা হবে। ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা এবার হবে না। সুতরাং ঢাকায় যেহেতু পরীক্ষা, আগে ভাগে যাবেন এবং সুন্দর করে পরীক্ষার আগের রাতের প্রিপারেশন যেগুলো থাকে, আপনার কলম থাকবে, আপনার অ্যাডমিট কার্ড অবশ্যই হাতে থাকবে, আপনার যা যা প্রয়োজন সেগুলো নিয়ে এবং ইলেকট্রিক ডিভাইস এখন না নেওয়াই ভালো। অনেকেই দেখা যাচ্ছে যে পিএসসি অনেককে ধরে তাকে একবারে চিরজীবনের জন্য পরীক্ষা থেকে বহিষ্কার করছে। সুতরাং দরকার নাই, আপনি জাস্ট কলম নেবেন, আপনি অ্যাডমিট কার্ড নিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে আসবেন রিল্যাক্স মোডে এবং এই পরীক্ষা জন্য ২০০ মার্কসের জন্য আপনার সর্বোচ্চ নাম্বারটা পাওয়ার জন্য যেটা করা দরকার, এবং আপনি প্রশ্ন পড়বেন, যদি সুযোগ থাকে আপনি ৪টা প্রশ্নের অপশনই দেখবেন। দেখার পরে আপনার অবশ্যই মনে হবে যে এই প্রশ্নের উত্তর এটা। কত পার্সেন্ট? ৮০%। ৮০% যদি আপনি সঠিক হন, ৭০%ও যদি সঠিক হন, আপনি উত্তরটা দাগিয়ে ফেলেন। হ্যাঁ, এবং এটা পরের জন্য রাখবেন না যে আমি শেষ সময়ে এসে দাগাবো, কারণ অনেক প্রশ্ন থাকে। ২০০ মার্কসের প্রশ্নের জন্য আপনার অন্তত ৬টা পেজ থাকে।